64 খোপে বাজিমাত। দাবায় রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করেছে কলকাতার মেয়ে স্নেহা হালদার। হাঙ্গেরির বুদাপেস্টে দাবায় উইমেন্স ইন্টারন্যাশনাল মাস্টার্স খেতাব অর্জন করেছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহা। মঙ্গলবার স্নেহাকে সম্বর্ধনা দিল সারা বাংলা দাবা সংস্থা। যাদবপুরের ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে স্নেহার হাতে সম্বর্ধনা তুলে দেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। মাধ্যমিক দেওয়ার জন্য আমি 1 মাস পরে তারপরে মাধ্যমিক দিয়েছি আর সারা বছরই চেস খেলেছি। টাকা থাকলে তাহলে আমি বিদেশে গিয়ে 6-7 মাস থাকতে পারি। WGM, IM, গ্র্যান্ড মাস্টার নর্ম অ্যাচিভ করা খুবই ইজি হয়ে যায়, তো ফাইন্যান্সিয়ালিটা একটা সব থেকে কঠিন ব্যাপার। এর আগে পশ্চিমবঙ্গ থেকে এই খেতাব অর্জন করেছেন মাত্র 3 জন। স্নেহার কৃতিত্ব মেয়েদের দাবা খেলায় অনুপ্রেরণা যোগাবে বলেই মত গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার। আমাদের বাংলাতে এই মুহূর্তে 2 জন মহিলা গ্র্যান্ড মাস্টার আছে, দিশা মমতা এবং মেরিয়ান গোমস, এবং তারপরে স্নেহা হচ্ছে 4th ইন্টারন্যাশনাল ওমেন মাস্টার, 4 বছর পর পেয়ে। আমি বিশ্বাস করি যে এটাতে ও কী হবে, ও মোটিভেটেড হবে, আরও বেশি ইন্সপায়ার্ড হবে, আরও বেশি খাটবে। এখন পুরো মনোসংযোগ দেবে হচ্ছে মহিলা গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য, মেয়েদের জন্য বা মহিলা প্লেয়ারদের জন্য। এটা সবাইকে ইন্সপায়ার্ড করবে। আন্তর্জাতিক স্বীকৃতি লাভ হয়েছে স্নেহার, এখন লক্ষ্য গ্র্যান্ড মাস্টার হয়ে আরও দূরে এগিয়ে যাবার। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে জট পুরোপুরি কাটেনি। এই আবহে বুধবার সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। কিন্তু এরপর রাজ্য সরকার বকেয়া দিয়ে মেটায়নি, বরং 6ই মার্চ বকেয়া দিয়ে মেটাতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিধানসভা ভোটে খরচের কারণ দেখিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করে তারা। কিন্তু এরপর 15ই মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার 55 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মা-মাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে রোপা 2009-এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া দিয়ে দেওয়া হয়নি। যারা টাকা পেয়েছেন তাদের অনেকেরই হিসেব মিলছে না। যে কারা কত টাকা পাবেন সেই হিসেব করার দায়িত্ব কিন্তু রাজ্যকে দেওয়া হয়নি। এই দায়িত্ব ছিল যে মনিটরিং কমিটি, জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটির নেতৃত্বে, তাদের দায়িত্ব ছিল। এখানে কমিটিতে যারা আছেন তাদের কাছে আমরা আলাদা করে রিপ্রেজেন্টেশন পাঠাচ্ছি যে রাজ্য সরকার ভুল ক্যালকুলেশন করে আপনাদেরকে মিসগাইড করছে। এই বিষয়টা আমরা তুলে ধরবো এবং সুপ্রিম কোর্টে আগামী কালকের যে শুনানি আছে সেই শুনানিতেও আমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব। আমাদের বক্তব্যটা সুপ্রিম কোর্টে তাই হবে যে that the state government has violated all the total verdict of the Supreme Court and as well as the Supreme Malhotra Committee. এইটাই আমাদের মূল প্রথম বক্তব্য হবে। তারপরে ক্যালকুলেশনটা আমরা দেখাবো যে দেখুন ক্যালকুলেশন করেও কিরকম ক্যালকুলেশন করে জালিয়াতি করেছে, এটা আমরা তুলে ধরবো। এসব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। অর্থাৎ সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। আর নির্দেশ অনুযায়ী বকেয়া দিয়ে মেলেনি বলে অভিযোগ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কর্মচারী সংগঠন। বুধবার রয়েছে শুনানি। এখনো পর্যন্ত সম্পূর্ণ সময়কালের এরিয়ার দিয়ে আমরা এখনো পর্যন্ত পাইনি। এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমাদের কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন পেন্ডিং, রাজ্য সরকারের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন পেন্ডিং, তারা একটা রিভিউ করেছে সেটা পেন্ডিং, এবং আজকে স্ট্যাটাস রিপোর্টটা আমাদের সাপ্লাই করেছে। আগামী কাল সেই স্ট্যাটাস রিপোর্টের সাপেক্ষে শুনানি হবে এবং মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের সাপেক্ষে শুনানি হবে। সুপ্রিম কোর্টের শুনানির আগে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে বলেছেন যে ডিএ দিতে হবে এবং তার জন্য একটা পদ্ধতিও বাতলে দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেখানেও চুরি করেছে, প্রতারণা করেছে। বিজেপি 4 তারিখের পরে আসছে, সমস্ত বকেয়া ডিএ দিয়ে দেবে এবং তার সঙ্গে
সপ্তম পে কমিশন চালু করে দেবে। প্রশাসনিক বিষয় নিয়ে কেন মন্তব্য করবো এখন? সেই সুপ্রিম কোর্টে কি বলছেন? হ্যাঁ, ওটা নিয়ে এখন কোর্টের। বকেয়া যে ইস্যুতে মঙ্গলবার গণ কনভেনশনের আয়োজন করে রাজ্য সরকারি পেশাজীবী যৌথ সংগ্রাম কমিটি নামে একটি সংগঠন। সরকার কিন্তু ওই সর্বোচ্চ রায়কেও তারা মানছে না, তারপরেও তারা আবার পিটিশনে গেছে, যেটা দেওয়ার কথা 25% বকেয়া দিয়ে সেটা দেয়া নিয়েও টালবাহানা করছে। সবাই পাবে, কবে পাবে সেটার কোনো ঠিক নেই। একটা পার্ট তারা মাইনের সঙ্গে ঢুকছে, একটা পার্ট তারা জিপিএফে পাঠিয়ে দিচ্ছে, এবং শুধু তাই নয়, যে ঘোষিত হয়েছিল 4% দিয়ে দেবে এই এপ্রিল মাস থেকে, সেটারও কি অবস্থায় আছে সেটাও কিন্তু আমরা জানি না। বিধানসভা ভোটের বাকি আর মাত্র 9 দিন, তার আগে বকেয়া যে ইস্যুতে ফের সরগরম রাজ্য রাজনীতি। ঝিলম করঞ্জাই, সুমন ঘরাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।